কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত গঙ্গারামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা। ভেঙে গেল একই এলাকার বেশ কিছু বাড়িঘর, ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি, যার জেরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে গঙ্গারামপুরের বেশ কিছু এলাকায়। এদিকে বাড়িঘর ভেঙে পড়ায় প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজন। প্রসঙ্গত রবিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ও শহরের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়, যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকা। ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি, গাছপালা সহ বাড়িঘর। তেমনি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি, পালসা সহ বিভিন্ন এলাকা। ঝড়ে ভেঙে গেছে বাড়িঘর, আর এতেই দুশ্চিন্তায় এলাকার মানুষজন। এমতাবস্থায় সরকারি সাহায্যের দাবি তুলেছেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজন। এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান উদয় গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত বরণ কুণ্ডু। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই যে বাড়িগুলোই কাপড় চুপড় সব ভিজে টিজে সব শেষ হয়ে গেছে। আমারও তো বারান্দাটা গোটায় টিন ছিল, টিনগুলো সব ভেঙে গেছে, সব ভাঙে চুরে মালপাট হয়ে গেছে। ঘরের টিন উড়ে গেছে? হ্যাঁ, ঘরের টিন উড়ে গেছে। 4টা টিন পায়নি এখনো। এখন পুকুরের মধ্যে গেছে না, এখন কোথায় পড়েছে ওগুলা বলতেই পারবো না। কতগুলো বাড়িঘর ভেঙেছে আশেপাশে এরকম? ওইদিকে আমরা তো বাড়ি নিয়েই ব্যস্ত, আমরা কোনো দিকে যাইনি এখনো বার হই। ইলেকট্রিকের পোল ভেঙেছে? হ্যাঁ, এই যে এখানে একটা ভাঙিছে আর ওইখানে একটা ভাঙিছে, ওইটাও ভাঙিছে, দুটা ভাঙিছে। আমার ছেলের ঘরের মধ্যে একটা লাগে আছে আর এটা তো ভাঙে পড়ে গেছে। তাহলে এখন কিভাবে থাকবেন রাত্রে? কি করে কেমন করে থাকবো? অত কষ্ট করে থাকতে হবে এখন। সরকারি সাহায্য এখন সরকার কি সাহায্য করে ওইটাই। সরকারি সাহায্য পেলে সুবিধা হবে? হ্যাঁ, হবে, সবারে হবে। এই গ্রামটা নিয়ে সবারে হবে। ওইদিকে ও বাড়ি ঘর উড়াইছে, আমরা তো বাড়ি থাকি বার হইতে পারিনি এখন পর্যন্ত। আমার এগুলাই করতে যাচ্ছে, কাপড় চুপড় টানতে পাড়ার মধ্যে মনে করো যে আমাদের ক্ষতি বেশি হয়েছে। ঠিক আছে, আপনার নাম? আমাদের তো টিনের বাড়ি, টিনগুলো সব ধুয়ে গেছিল ঘরের মধ্যে। আমরা বাচ্চা নিয়ে, এই 3 মাসের বাচ্চা নিয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল। ডাল পড়ে নিচে ঢুকে গেছিল ডালটা, আর আমরা ঘর থেকে বেরিয়ে কতটা আতঙ্কে ছিলেন? খুব ভয়ঙ্কর। মানে বাচ্চা নিয়ে থাকাটা খুব মুশকিল হয়ে গেছিল। আমাদের বাড়িতে দুজনের বাচ্চা নিয়ে আমরা পালিয়ে গেছিলাম পাশের বাড়িতে আর কি। কতগুলো বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে আশেপাশে? আশেপাশে আমাদের এই দিকটা গোটাই হয়েছে। বিশেষ করে ওই বাড়িটা ভাঙে দিয়ে আর আমাদের বাড়িটা ভাঙে দিয়ে এই পাশ দিয়ে চলে গেছে ঝড়টা। উদয় অঞ্চলের মানে প্রধান হিসাবে আমি বলছি, বিভিন্ন জায়গায় যখন ঝড়টা হয়ে যাওয়ার পরে সকালবেলা উঠলাম, উঠে পাড়াতে যখন এই পাড়া থেকে লোক গেল, যাই বললো যে আমাদের পাড়াটা একটু আপনি পরিদর্শন করুন, আমাদের পরিস্থিতি খুব খারাপ। এলাম, এসে দেখি সত্যি কথা বলতে খুব খেটে খাওয়া মেহনতি মানুষ, গরিব মানুষ বসবাস এখানে। মূলত বাড়িগুলো তছনছ হয়ে গেছে এবং আমাদের অঞ্চলে সামগ্রিকভাবে মানে বিক্ষিপ্তভাবে 2-4টা বাড়ি এই মানে অঞ্চলের এ প্রান্ত থেকে ও প্রান্ত আংশিক ক্ষতি হয়েছে। কিন্তু এখানে মূলত পালসা, খাসপাড়া এই এলাকাতে একটু ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে। আমি আশা করব এই গরিব মানুষগুলো যাতে সরকারি সুযোগ পায়, সেটা আমি নিশ্চয়ই এটা আশা করতে পারি। ব্যবস্থা নেবেন, তাই তো? ব্যবস্থা অবশ্যই কথা বলবেন। প্রশাসনের সাথে বিডিও ম্যাডাম আছে, বিডিও ম্যাডামের সাথে কথা বলে যাতে এরা যে সুযোগগুলো পায় আর কি, সরকারি সহায়তা যেগুলো পায় সেগুলো আমি ব্যবস্থা অবশ্যই নেব। এবং এই যে এখানে যে বাড়িটা ওনারা এখানে আমরা বাংলা আবাসন প্রকল্পের বাড়িও দিয়েছি এখানে, এই বাড়িটাতে অন্তত কালীপদ মহন্ত দাস। আমরা পালসা বাসিন্দা, পালসা গ্রাম, উদয় অঞ্চল গ্রাম, পালসা বাসিন্দা। কি হয়েছিল কালকে রাতে? তো ঝড় আসছিল মনে করো 3টের দিকে, মনে করো 2-3 মিনিট ঝড় ছিল, তাতে মনে করো তছনছ হয়ে গেল। গোটা বাড়ি ঘর সব উল্টো পড়ে গেছে। সব গোটা বাড়ি ক্ষতি হয়ে গেছে। শোয়ার ঘর হতে মনে করো সব, রান্নার ঘর হতে সব টিন উড়ে চলে গেছে। টিন উড়ে আর কোথায় আশ্রয় নিয়েছিলেন? আশ্রয় তো মনে করো চৌকির নিচেই ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে। না তো সম্ভব না, কিভাবে বাঁচবো সেটা তো মুশকিল। যত আছে সব যাই জিনিস তো ভিজে গেছে, যা আছে চাল ধান যা আছে সব ভিজে গেছে। কতগুলো বাড়ি এরকম ক্ষতি হয়েছে? আমাদের এখানে ওরকম সেরকম বাড়ি ক্ষতি হয় না, আমারই বেশি। গোটা গ্রাম মিলে আমারই ক্ষতি হয়েছে বেশি। গোটা বাড়িটাই আমার তছনছ হয়ে গেছে।
তাহলে এখন কি অবস্থা আপনার? এখন কি অবস্থা কী হয়, আমাকে সরকারের সাহায্য যদি কিছু যদি পাই, কই গরিব মানুষ খাটে কামে খাই, আমি কিছু যদি পাই, 3 টাকা এগুলো তো কিছু হবে না, কী করে এখন ঘরটা ঢাকাবো, এটাই এত চিন্তা ভাবনা করছি কী করলে কী হয়। ওই জন্য সরকারের লোকের কাছে বলছি কিছু যদি পাওয়া যায় আবেদন করে ও দেবো। ঠিক আছে, আপনার নাম? আমার নাম নিউটন মণ্ডল। নিউটন মণ্ডল।